হাই, আমি জয়শ্রী। আজকের ব্লগটা করছি আমার মামাবাড়ি থেকে। মামাবাড়িতে এসে এটা পারপাসে, কারণ পুজো আছে বলে। তাই ইউজুয়ালি তো আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠিই না, আমার কাছে ভোরবেলা এখন। তো উঠেই প্রথমে ঘরটাকে ভালো করে ঝাড় দিলাম। এরই মাঝখানে দিদার ব্লাড নিতে এসেছিলো। দিদা একটু ভয় পায় বলে আমি সামনে ছিলাম। আর আজকে সবচেয়ে বড় কাজ হচ্ছে স্নান করা, ওটাকে আমি সেরে নিয়েছি, কারণ স্নান না করে উঠলে না আমি পুজোর কোনো কাজে হাত লাগাতেই পারছি না। তো প্রথমেই যে কাজে হাত লাগাম সেটা হচ্ছে আলপনা দেওয়া। এটা সত্যনারায়ণের পুজো, লক্ষ্মী পুজো হলে অনেক আলপনা দিতে হয়। সত্যনারায়ণ পুজোতে দিদা বললো অত আলপনা দিতে হবে না, এমনি টুকিটাকি যেটুকু তুই পারিস ওইটুকুই তুই দিয়ে দে। এরপর বসেছি ফল কাটতে, কারণ আমি বটি পার্সন নয়, আমি একদম ছুরি পার্সন, তাই খুব আস্তে আস্তে কেয়ারফুলি আমি কাটছিলাম। এরই মাঝখানে ভাই আর মাও চলে এসেছিলো, আর মা আসার কারণে একটু পুজোর কাজে আমার হেল্প হয়েছে। আমাদের বাড়িতে পুজো করতে আসবে যে ঠাকুরমশাই, তার নাম্বার খুঁজে পাওয়া যাচ্ছে না। উল্টা পাল্টা নাম্বারে কিছুক্ষণ ফোন করার পর লাস্টে গিয়ে ঠিকঠাক ঠাকুরমশাইয়ের কাছে ফোন গেছে। তার আগে পাশের বাড়ির লোকের কাছে ফোন চলে গেছে, অন্য ঠাকুরমশাইয়ের কাছে ফোন চলে গেছে, জানেও না পুজোর ব্যাপারে। ও কি কাণ্ড হচ্ছে! বাঙালি বাড়িতে পুজো হবে, সেখানে কালেশ হবে না, এটা তো হতেই পারে না। আমরা বাঙালিরা কালেশ ছাড়া কিছুই করতে পারি না, মোট কথা। তো ফাইনালি অনেক ঝামেলার পর ঠাকুরমশাই এসছে আর পুজোটা স্টার্ট হয়েছে। দাদু বসে গেল সিন্নি মাখতে। এরপরে সবাইকে প্রসাদ বিতরণ করে আমরা একটু প্রসাদ খাবো, কারণ পুরো সকাল উপোস ছিলাম। আর বাঙালি বাড়িতে পুজো হওয়া মানেই হবে খিচুড়ি আর আলুর দম। তো আমি এটাকে এনজয় করি, তার সাথে আজকে ব্লগটাও এন্ড করলাম। বাই।